ফুটবল বিশ্বের এমন কিছু নাম আছে যাদের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক তেমনই একটি নাম। 41 বছর বয়স, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, আর সামনে ইতিহাস গড়ার সুযোগ। CR7 আবারও প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নামার জন্য। কিন্তু এবার কি পর্তুগালকে বিশ্বকাপ জিতিয়ে নিজের অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে পারবেন রোনালদো? দীর্ঘ 23 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন CR7। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নাম ইতিমধ্যেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু এই সাফল্যের মধ্যেও একটি স্বপ্ন এখনো অসম্পূর্ণ, দেশের হয়ে বিশ্বকাপ জয়। তাই এবারের বিশ্বকাপ রোনালদোর জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর মধ্যে একটি। এবারের পর্তুগাল আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। একসময় যে দলটি শুধুই রোনালদোর প্রতিভার উপর নির্ভর করত, আজ সেই দলের প্রতিটি বিভাগেই রয়েছে বিশ্বমানের ফুটবলার। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, ভিতিনিয়া এবং জোয়াও নেভেস, রাফায়েল লেওয়াও, গনসালো রামোস ও পেদ্রোর মতো খেলোয়াড়রা। রুবেন দিয়াস, নুনো মেন্ডেস ও জোয়াও ক্যান্সেলার অভিজ্ঞতাকে দলকে দিয়েছে বাড়তি স্থিতি। গোল পোস্টে দিয়াগো কস্তাও নিজেকে প্রমাণ করেছেন অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে। 41 বছর বয়সেও CR7 শুধু একজন ফুটবলার নন, তিনি অনুপ্রেরণার নাম। অনেকেই ভেবেছিলেন ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ার পর তার প্রভাব কমে যাবে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। আজও তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ক্রীড়াবিদ। আন্তর্জাতিক ফুটবলে 143টি গোল করে তিনি পুরুষদের ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে 30 ম্যাচে 25 গোল করে তিনি প্রমাণ করেছেন বয়স বাড়লেও গোল করার খিদে একদম অটুট। 2016 ইউরো কাপের ফাইনালে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় পর্তুগাল। ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও সাইড লাইন থেকে সতীর্থদের অনুপ্রাণিত করে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে 5 বারের ব্যালন ডি'অর জয়ী CR7কে ঘিরে বিতর্কের শেষ নেই। একাংশ মনে করেন পর্তুগালের বর্তমান দল এতটাই শক্তিশালী যে তারা রোনালদোকে ছাড়াও সফল হতে পারে। ইউরো 2024-এ গোলশূন্য থাকার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছিল। অনেকের মতে রোনালদো খেললে দলের আক্রমণ ভাগ অনেক সময় তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়, ফলে অন্য ফুটবলারদের স্বাভাবিক ছন্দ কিছুটা ব্যাহত হতে পারে। কিন্তু অন্যদিকে সমর্থকদের যুক্তি, বড় ম্যাচের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং চাপ সামলানোর ক্ষমতার কোনো বিকল্প নেই। আর সেই জায়গায় এখনো রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় সম্পদ। এবারের বিশ্বকাপ পর্তুগালের জন্য আরও একটি আবেগের নাম বহন করছে। প্রয়াত ফুটবলার দিয়াগো জোটার স্মৃতিকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টে নামবে দল। সেই কারণেই কোচ মার্টিনেজ এই স্কোয়াডকে বলেছেন 27+1। মাঠে প্রতিটি লড়াই, প্রতিটি গোল এবং প্রতিটি জয় উৎসর্গ করা হবে তাদের হারিয়ে যাওয়া সতীর্থের স্মৃতির উদ্দেশ্যে। এবার শুধু আসন্ন বিশ্বকাপ নয়, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 2030 বিশ্বকাপ নিয়েও জল্পনা। কারণ সেই সময় রোনালদোর বয়স হবে 45 বছর। প্রশ্ন উঠেছে, এতদিন পরেও কি তাকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে? এই প্রশ্নের জবাবে আশাবাদী পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। তার মতে রোনালদোর ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়। কঠোর পরিশ্রম, অসাধারণ ফিটনেস এবং জয়ের অদম্য ইচ্ছাশক্তির জোরেই তিনি আজও বিশ্বের সেরা ফুটবলারদের একজন। মার্টিনেজ স্পষ্ট করে জানিয়েছেন 2030 বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনোই কারণ নেই। 2003 সালে মাত্র 18 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে একের পর এক ইতিহাস গড়েছেন CR7। পর্তুগালের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বাধিক গোল করার রেকর্ডও তাঁরই দখলে। 2016 সালে তার নেতৃত্বে প্রথমবার ইউরো কাপ জেতে পর্তুগাল। 2 দশকের বেশি সময় ধরে দেশের জার্সিতে ধারাবাহিক পারফরমেন্স তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তির আসনে বসিয়েছে। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপের পরও রোনালদোর সেই অবিশ্বাস্য যাত্রা কত দূর এগোয়।
বয়স যতই বাড়ুক, তার ফিটনেস, মানসিকতা এবং জয়ের ক্ষুধা এখনো কোটি ফুটবল প্রেমীকে বিস্মিত করে। তাই ৪৫ বছর বয়সেও যদি বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ কিছু কিংবদন্তি শুধু সময়ের সঙ্গে চলেন না, তারা সময়কেই নিজেদের সঙ্গে নিয়ে চলেন। রোনাল্ডোর সামনে এবার একাধিক ঐতিহাসিক রেকর্ডের সুযোগ রয়েছে। টানা ৬টি বিশ্বকাপে অংশগ্রহণ, ৬টি বিশ্বকাপই গোল করার সম্ভাবনা এবং ক্লাব ও দেশের হয়ে ১০০০ গোলের মাইল ফলকের আরও কাছে পৌঁছে যাওয়ার সুযোগ। সব কিছু মিলিয়ে এবারের বিশ্বকাপ তার জন্য হতে চলেছে বিশেষ। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়েও বড় লক্ষ্য একটাই, সোনালী ট্রফিটা একবার হাতে তোলা। পর্তুগালকে এবার বিশ্বকাপের কালো ঘোড়া হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। দলগত শক্তি, অভিজ্ঞতা সব কিছু রয়েছে, কিন্তু বিশ্বকাপ এমন এক মঞ্চ যেখানে ছোট্ট একটি ভুলেও স্বপ্ন ভেঙে দিতে পারে, আবার একটি মুহূর্তই তৈরি করতে পারে ইতিহাস। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটাই কি সেই বছর যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বহু বছরের অপেক্ষার অবসান হবে? এটাই কি সেই বিশ্বকাপ যেখানে ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি তার ক্যারিয়ারের শেষ অসম্পূর্ণ স্বপ্নটি পূরণ করবেন? আপনারা কি মনে করেন, পর্তুগাল কি বিশ্বজয় করবে নাকি অন্য দেশ? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।